আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শুটকি রান্না করব, লোট্টা শুটকি আর পেঁয়াজ ফুল দিয়া। লোট্টা শুটকি আর পেঁয়াজ ফুলের কম্বিনেশন অসাধারণ ইয়াম্মি সেম। আর এখানে আমি সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি। আসলে সব রেডি করা থাকলে রান্না করতে একদম সহজ মনে হয়। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে কাঁচা টমেটো, পেঁয়াজ ফুল পাতা আর হচ্ছে লোটা শুটকি সিদ্ধ করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলের ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কেটে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর হলে এখানে আবার অ্যাড করে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, সমস্ত মশলা অ্যাড করে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি শুটকিগুলো ঢেলে দিব। শুটকিগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন এটাকে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর শুটকির ভিতরে একটু ঝাল বেশি হলে মজা, কারণ কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। তো শুটকিটি কষানো হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ ফুল, তারপরে সাথে ভাবলাম একটু আলু কুচি দেয়। আলু কুচি না দিলে এটা মাখো মাখো হবে না। এখন আমি এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে আমার হইতে থাকা আমার শুটকিগুলো, আর আমি এখানে আমার খুবই ক্ষুধা লেগেছে, ভাবলাম আমি একটু এখানে না আমি আবার কাঁচা টমেটো, পাকা টমেটো দিব, রসুন দিব। দেওয়ার পরে ঢেকে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি ভাবলাম একটু কাফির জন্য খেয়ে নেই। তো এখানে দুধ গরম করে নিয়েছি, চিনি কাফি দিয়ে এখানে একটু কাফির জন্য বানিয়ে আমার পেটটা মনটাকে ঠান্ডা করে নিলাম। নিয়ে আমি আবার খাওয়া শেষ হলে আমি রান্নায় চলে যাব। তো নেড়ে চেড়ে এখানে আমি দুধগুলো ঢেলে দিলাম। কতটা সুন্দর দোকানের মতো কাপিচিনো হয়েছে দেখুন। আহা, কি সুন্দর ফ্লেভার কাফের। যা খাওয়া হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। আর মূলত খাওয়াটা মেন কথা না, মেন কথা আমি নতুন একটা মগ কিনেছি, এটা সবাইকে দেখাতে হবে না, শো অফ করতে হবে না, সেজন্য এই মগটা শো অফ করার জন্যই কাফে খাওয়া। ঠিক আছে, আমার রান্নার ফিরে গেলাম। এই যে এখানে আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে প্রায় হয়েই গেছে। এখন আমি এটাকে উঠাই নিব, উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিয়ে দেখুন আমার শুটকি রান্নাটা মাশাআল্লাহ কতটা অসাধারণ লোভনীয় হয়েছে। এই শুটকি দিয়ে 4 প্লেট ভাত তো মেরে দেওয়াই যাবে। যাক, এই শুটকি রান্না শেষ। এখন আমি এটা আবার এখানে আবার মিষ্টি কুমড়া ভাজি করে, এখানে আবার খালি শুটকিতে তো ভাত খাওয়া যাবে না, এটা ভাজি করে এটা ভর্তা করলাম। আর এখানে ঢাল রান্না করলাম, এই যে ভর্তা ঢাল। ওকে, বাই বাই, গুড বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।